ট্রাফিক জঞ্জাল মুক্ত করতে মাঠে নামলেন ট্রাফিক ডিএসপি দীপ্তনু বিশ্বাস। ধর্মনগর শহর এখন টুকটুকের শহরে পরিণত হয়েছে। মাত্রাতিরিক্ত টুকটুক হবার ফলে এবং শহরের অধিকাংশ রাস্তার প্রশস্ত কম থাকার ফলে যানজট প্রায় লেগেই আছে। অধিকাংশ ক্ষেত্রেই এর ফল ভোগ করতে হয় অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িদের জরুরিকালীন অবস্থায় যাতায়াতের ক্ষেত্রে। প্রশাসনের পক্ষ থেকে শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কিছু নিয়মও জারি করা হয়েছে, যেখানে সেখানে বিশেষ করে কোনো মার্কেট বা শপিং মল সংলগ্ন রাস্তার দুপাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করার ফলে যানজট তৈরি হয়। ফলে সাধারণ জনগণের পায়ে হেঁটে যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে জনগণ প্রশাসনকে অবগত করলে 2রা এপ্রিল বুধবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে একটি স্পেশাল ড্রাইভে নামে ট্রাফিক দপ্তর, যার নেতৃত্বে ছিলেন ট্রাফিক ডিএসপি দীপ্তনু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জিনিয়াস দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ। ধর্মনগর শহরের একাধিক জায়গায় এই ট্রাফিক ড্রাইভটি সংঘটিত হয়। এদিন শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাড়ি, বাইক, স্কুটি ও টুকটুক যেখানেই রাখা ছিল সেই সব যানবাহনের বিরুদ্ধে ফাইন সহ আইনি পদক্ষেপ গ্রহণ করে ট্রাফিক দপ্তর। পাশাপাশি হেলমেট ছাড়া বাইক, স্কুটি চালানো, যানবাহনের বৈধ কাগজপত্র যাদের ছিল না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। শহরের মধ্যে বড় গাড়ি প্রবেশের নিয়ম, ওভারলোডিং, নাম্বারবিহীন টুকটুক ইত্যাদির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যায়। উল্লেখ্য, ধর্মনগর শহরকে যানজটমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাকে আরও উন্নত ও দৃঢ় করাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে এক বৈঠক অনুষ্ঠিত হয় পুলিশ প্রশাসন ও ট্রাফিক দপ্তরের। এতে ধর্মনগর শহরের একাধিক কিছু জায়গা শনাক্ত করা হয় যেখানে যানজট সব থেকে বেশি হয়, যার মধ্যে উল্লেখযোগ্য নয়াপাড়া বিশাল মেগামার্ট সংলগ্ন রাস্তা, সেন্ট্রাল রোড, সিনেমা হল চৌমনি থেকে কালীদিঘির পার যাবার রাস্তা ইত্যাদি। ট্রাফিক ডিএসপি দীপ্তনু বিশ্বাস জানান, যানজট যুক্ত এলাকাগুলিতে ট্রাফিক কর্মী দেওয়া হবে যাতে ট্রাফিক ব্যবস্থা সঠিক থাকে। এই ট্রাফিক এনফোর্সমেন্ট ড্রাইভের মূল উদ্দেশ্য হল জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা, পাশাপাশি স্বচ্ছতার প্রতিও জনগণ যাতে আরও সচেতন হয় সে বিষয়েও তুলে ধরেন ট্রাফিক ডিএসপি দীপ্তনু বিশ্বাস। প্রসঙ্গত, উত্তর জেলার ধর্মনগরে ট্রাফিক ডিএসপি দীপ্তনু বিশ্বাস আসার পর থেকেই ট্রাফিক ব্যবস্থা কিছুটা উন্নত হয়েছে এবং প্রতিনিয়তই ট্রাফিক এনফোর্সমেন্ট ড্রাইভ সংঘটিত করছে ট্রাফিক দপ্তর। আগামী দিনেও আরও একাধিক ড্রাইভ সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে ট্রাফিক দপ্তরের বলে জানা যায়। 2রা এপ্রিল বুধবার দুপুর আনুমানিক 3টে নাগাদ এই ট্রাফিক ড্রাইভ সম্পর্কে বিস্তারিত বললেন ট্রাফিক ডিএসপি দীপ্তনু বিশ্বাস। আমরা রোড সেফটি ইনিশিয়েটিভ আন্ডারে আমরা অনেকদিন ধরেই ধর্মনগর এরিয়া বা নর্থ ডিস্ট্রিক্টের ডিফেন্স সাব ডিভিশনের মধ্যে অভিযান চালাচ্ছিলাম। তো তাতে ওরা একটি রাইডাররা যেন ওরা নিজেদের সেফটির জন্য হেলমেট পরেন, তারপর পিলিয়ন রাইডার হেলমেট পরবে, ওরা ডকুমেন্টেশন যা যা ছিল সব সঙ্গে রাখবেন, আর ট্রাফিক রুলস মেনে চলবে। আজকে আমরা শহরে বেরোলাম অ্যান্ড আজকে ছিল আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প রিগার্ডিং সেম ইলিগাল পার্কিং ছিল আমাদের মেন এজেন্ডা। সঙ্গে ছিল টুকটুক ড্রাইভারসদের অ্যাওয়ার করা যাতে ওরা ডকুমেন্টেশন সব করে রাখেন। নাম্বারলেস টুকটুক যারা আছেন ওরা যদি অ্যাজ সুন এজ পসিবল নাম্বার প্লেট লাগিয়ে নেন, কারণ আজ একটা মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে নাম্বারলেস টুকটুক যাতে আমাদের ধর্মনগর এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্লাই না করতে পারে। তো সেই অনুযায়ী আমাদের অ্যাওয়ারনেস চলছে, ওদের বোঝাচ্ছি আমরা, দেখা যাক কী হয়। আরেকটা ব্যাপার হলো স্যার, ওই যে বিশালের সামনে যে টুকটুকগুলি সিরিয়াল দাঁড়িয়ে থাকে, যে দাঁড়িয়ে থাকার কথা নয়, তো এইভাবে দাঁড়িয়ে থাকলে পরে আমাদের সবচেয়ে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের প্রবলেম। এই ব্যাপারে কোনো পদক্ষেপ আছে? আমরা আজকে কথা বললাম বিশালের কর্তৃপক্ষের সঙ্গে, বললাম যে 2জন স্টাফ ওরা ডিপ্লয় করবে বিশালের সামনে, যাতে কোনো টুকটুক কোনো আনঅথরাইজডভাবে এখানে পার্কিং না করতে পারে। এখন যদি এখানে ওরা স্টাফ ডিপ্লয় করে, আশা করা যায় এখানে যানজটের সমস্যা হবে না। আর আমরা তো রাউন্ডেই আছি, সেই আর কি। টুকটুক এমনও রয়েছে যেগুলোর নাম্বার প্লেট ওরা নিজে হাতে লিখে ফেলছে, তো সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেন? মিটিংয়ের মধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছিল, যেখানে কাউন্সিল মেম্বাররা ছিলেন, এসডিএম সাহেবরা ছিলেন, সবাই একটা সিদ্ধান্ত হয়েছিল যে নাম্বারলেস টুকটুক যারা আছে, যারা নিয়ে ঘুরছেন, ওরা শহরের মধ্যে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে চালাতে পারবেন না, যাত্রী বহন করতে পারবেন। যেগুলো নাম্বার আছে, বৈধ কাগজপত্র সব আছে, ওরা শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বিকজ অফ দ্য পাবলিক ইন্টারেস্ট, ফর পাবলিক সেফটি, এই জন্য।